ছোট দিনের বেলাতেও এভাবে কাজ করি, তাই সমস্ত কাজ তাড়াতাড়ি অথচ গুছিয়ে করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই যে কী শুরু করেছি বলতো, ঘরটা আজকে পরিষ্কার করব। কয়েকদিন হলো পরিষ্কার করা হচ্ছে না, যেহেতু একটু তো ধুলো পড়ে। যখন ঝাড়ঝাঁটা দিই তখন তো ঘরের ধুলোগুলো একটু উড়ে উড়ে কী করে বলো তো, এগুলো তো লেগে লেগে থাকে। তখন না একদম বোঝা যায়, জানো তো, এই ডিজাইনগুলো আছে না, ডিজাইনগুলোর মধ্যে একদম ঢুকে ঢুকে থাকে ধুলাগুলো, নোংরাগুলো তো বোঝা যায়। তো সেই জন্য কী করি বলো তো, মাঝে মধ্যে একটু মুছে রাখি যাতে পরিষ্কার হয়। আর তার মধ্যে ডিজাইনগুলোর মধ্যে ধুলোগুলো ঢুকে না, তখন না খুব বাজে লাগে দেখতে কাছ থেকে আর কি। হয়তো ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে খুব বাজে লাগে। তো সেই জন্য আজকে ওইটা মানে ঘরটা পরিষ্কার করবো, সাথে বেড কভারটাও চেঞ্জ করবো। তো এই ঘরে তো বেড কভারটা রাখা ছিল, তো সেই জন্য আবার এই ঘরে আসলাম, এসে তারপর নিয়ে যাচ্ছি এখন ওই ঘরে আর কি, নিয়ে তারপর চলে আসলাম। তো এখন হচ্ছে বেড কভারটা পাল্টাবো, আর এগুলো সব সার্ফের জলে আবার ভিজিয়েও রাখবো। এখন একটু গরম জল করে ভিজালে না বেশ সুন্দর পরিষ্কার হয়, বেশিক্ষণ কাচতেও হয় না। তার জন্য গরম জলে ভেজাবো, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর কি। আর ঠান্ডার সময় তো সেই ভিজিয়ে রাখলে না জামা কাপড়গুলো আরও ঠান্ডা হয়ে যায়, আর তো সেরকমভাবে পরিষ্কার হতে চায় না। একটু গরম জল দিলে কী হয় বলতো, বেশ সুন্দর তাড়াতাড়ি কিন্তু পরিষ্কারও হয় বেড কভারগুলো। তো সেই জন্য একটু গরম জল করে না ভিজিয়ে রাখি। তো গরম জল মানে যেটা যেটা গরম জলে দেওয়া যায় আর কি, তো সেটা গরম জলে দেওয়ার চেষ্টা করি। সব সময় হয়েও ওঠে না আর কি, সেই আবার গরম জল করো, কিন্তু বেড কভারটা একটু গরম জলে দিলে না অনেকটা বড় আর ভারী, তো কাচতে খুব অসুবিধা হয়। তো একটু গরম জলে দিলে কি হয় বলো তো, পরিষ্কারও তাড়াতাড়ি হয়ে যায় আর কাচাতেও একটু সুবিধা হয়। আর ঠান্ডার মধ্যে কিন্তু ওই হচ্ছে মানে কি বলবো, কাচতে বেশ ভালোও লাগে, তখন গরম গরম থাকে জামা কাপড়গুলো, কাচতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঠান্ডার জলে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, কাচার সময় না খুবই কষ্ট হয়, একদম ঠান্ডা হয়ে থাকে। তো সেই জন্য ওটাই ভালো হয় আর কি। তো এখন বেড কভারটা খুব ভালো করে বিছিয়ে নিলাম, নিয়ে তারপর একদম টান টান করে দিলাম, ভালো করে তোষকের নিচে গুজে দিলে না ওই উঠানামাই কী হয় বলো তো, তখন আর ওই কুঁচকে যায় না, সরে যায় না বিছানার চাদরটা। তো সেই জন্য সবসময় কী করি বলো তো, বিছানার চাদরটা একদম তোষকের নিচে যতটা পারে ঢুকিয়ে দিই, তাহলে হচ্ছে বেশ টান টান থাকে বিছানার মধ্যে, বেশ ভালোও থাকে। নইলে যে বিছানার উপর দিয়ে রেখে দিলে আর কি, তোষকের উপর দিয়ে না গুজে দিলে না, তখন ওই যখন বিছানা থেকে নামিয়ে উঠি না, তখন পিছন পিছন মনে হয় যেন তোষকটাও নেমে আসছে আর কি, আর কুচকেও থাকে, ভালো লাগে না। তো সেই জন্য সবসময় কী করি, তোষকের নিচে ঢুকিয়ে দিই, তো বেশ ভালো হয় আর কি, মানে সুন্দর সবসময় গোছানো থাকে বেড কভারটা। তো আজকে এই সেলফটা একটু মুছে নিলাম আর কি। তো এখানে অনেকটাই ধুলো পড়েছিল, আর না একদম ধুলো পড়ে না সাদা হয়ে থাকে, বোঝা যায় খুব। আর এই উপরের তাকটাতে সবথেকে বেশি ধুলো পড়ে, তো সেই জন্য এটাই বেশি পরিষ্কার করতে হয়। আর এই হরিণটা না খুব দাঁড়ায় না, জানো তো। তো আমি মার্বেলের টুকরোগুলো দিয়ে রাখি যাতে হচ্ছে দাঁড়িয়ে থাকে। আসলে এমনি দিলে একটু নড়াচড়া পড়লে কী হবে বলতো, একদম পড়ে যায় নিচে একাই। পাগুলো একটু মানে বড় ছোট হয়ে গেছে, তো সেই জন্য দাঁড়াতে চায় না। তো সেই জন্য মার্বেলগুলো দিয়ে রাখলে না একটু দাঁড়িয়ে থাকে, তো সেই জন্য মার্বেলের টুকরোগুলো দিয়ে রাখি যাতে দাঁড়িয়ে থাকে। তো এইদিকে হচ্ছে এই যে খরগোশগুলো একটু সাজিয়ে নিলাম, ফুলগুলো এখানটা মুছে নিলাম। তো এই যে কসমেটিকগুলো একটু সরিয়ে এটা একটু মুছে তারপর এটা আবার সাজাবো। এই ঝুড়িগুলো কিনে এত সুবিধা হয়েছে এখন, কি বলবো তোমাদের, সব জিনিসগুলো একদম গোছানোই থাকছে, নইলে সেই একটা একটা করে দাঁড় করাতে হচ্ছে। এখন ঝুড়ির মধ্যে দাঁড় করিয়ে রাখি, বেশ ভালোও লাগে ঝুড়িগুলো রাখতে, আর তার মধ্যে হচ্ছে গোছানো থাকে একটু। তো সেই জন্য সেটাই করি আর কি। এই ঝুড়িগুলো কিনে খুব ভালোও হয়েছে, আর কমের মধ্যেও পেয়েছিলাম, ভাবলাম নিয়েই নিই আর কি। আমাদের এখানে এসেছিলো, তোমাদের তো দেখিয়েছিলাম, পাড়াতে এসেছিলো, তখনই নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখন এই যে আলনাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর ঘরটরগুলো ঝাড় দেবো। আর আজকে শনিবার, বাবানের হচ্ছে স্কুল ছুটি, বাবানের বাবার দুজনেরই স্কুল ছুটি, আর দুজনেই বাবা ছেলে সকাল সকাল উঠে পড়েছে। আজকে একদম দেরি করিনি, তো ভাবলাম যখন সকাল সকাল উঠে পড়েছি, তো এই ঘর থেকে কাজটা শুরু করি, আর হচ্ছে এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর হচ্ছে বাবানের তো যে কালকে খেলা আছে, কালকে রবিবার আছে, কালকে তো ফাইনাল খেলা আছে, কদিন তো প্র্যাকটিস হলো, রোজ স্কুলে যেতে হয়েছে। তো আজকে থেকে আবার ছুটি দিয়ে দিয়েছে, মানে শনিবারটা ছুটি দিয়েছে, রবিবার আবার খেলা হবে। আর বাবানের বাবা এমনি ছুটি নেই, কিন্তু ওর স্কুল ছুটি নিয়েছে, আজকে বাড়িতেই আছে। তো দুজনেই ছুটি আছে, তার জন্য ভাবলাম ধীরে সুস্থে একটু কাজ করা যেতে পারে। তো সেই জন্য ভাবলাম কি ঘরটা পরিষ্কার করে নিই, যেহেতু হাতে অনেকটা সময় আছে, আর রান্নারও কোনো তাড়াহুড়া নেই, যেহেতু হচ্ছে আজকে যেহেতু দুজনেই থাকছে বাবা ছেলে। আসলে ওরা বাড়িতে না থাকলে তখন একটু তাড়াহুড়া থাকে সকালবেলা, যেহেতু স্কুলে যায় না, সকালে রান্নাটা করতে হয়। আর যখন ওরা বাড়িতে থাকে তখন অতটা অসুবিধা হয় না আর কি, মানে খুব ধীরে সুস্থে কাজগুলো করতে পারি। তারপর এই যে জ্যাকেটগুলো দেখো, এরা তো মানে বাবানের বাবা কী করে বলো তো, সন্ধ্যাবেলা করে এসে কোথা থেকে আসলো,
তখন এই জ্যাকেটগুলো পরে যায় না, তখন এসে আর খোলায় না, মানে খোলায় না বলতে পারলে খুলে এখানে রেখে দেয় আর কি, গোছানো আর হয় না। তো আমিও আর এই ঘরে আসি না দেখে আর গোছানো হয় না। সকালবেলা যখন বিছানা গোছাতে আসি তখন আমার মনে পড়ে, তখন চোখে পড়ে আর কি। রোজ দিনই সন্ধ্যাবেলা করে মাঝে মধ্যে গুছিয়ে রাখি, আর খুব কম এই ঘরে আসা হয়। ঠান্ডার জন্য কী হয় বলো তো, এক জায়গায় থাকতে ইচ্ছে করে, তখন আর এই ঘর ও ঘর করি না আর কি। মানে সন্ধ্যার পর থেকে এই ঘরে আসাই হয় না, সেই সন্ধ্যা দিয়ে তারপরে বেরিয়ে যাই ঘর থেকে, তারপরে এই ঘরগুলোতে আসা হয় না বলেই চলে আর কি, সেই নিজের বেডরুমটাতে থাকা হয়। আর এখন ঠান্ডার সময় তো মনে হয় যে কতক্ষণ লেপ কাঁথার মধ্যে ঢুকে থাকবো ততই ভালো আর কি। তো সেই জন্য এই ব্ল্যাঙ্কেটের নিচে পা ঢুকিয়ে বসে থাকি, তখন আর ইচ্ছা হয় না বেরোতে আর কি। কিন্তু তারপর রান্না করতে তো হয় রাতে, রোজ দিন তো রান্না করি রাতে, যেহেতু সকালবেলা রান্না করি তো সকালে আর দুপুরের জন্য হয়, আর 3 বারই তো আমাদের ভাত খাওয়াই হয় বেশিরভাগ, কিন্তু রাতে মাঝে মধ্যে রুটি খাওয়া হয়। আসলে বাবানের পাপা না রুটি খেতে পারে না, মানে খুব একটা পছন্দ করে না, বলে আমার বুক জ্বালা করে। বাবানের পাপার 3 টাইম ভাত লাগবে আর কি, সকালে দুপুরে রাতে 3 টাইম ভাত। আমি রাত্রেবেলা করে ভাত না হলে আমার সব থেকে বেশি ভালো হয়, ভাত খেতে খুব একটা ভালো লাগে না, রুটি খেতে পছন্দ রাত্রেবেলা করে। তো আমার জন্য দুটো একটা রুটি বানিয়ে নিই, আর বাবানের পাপার জন্য একটু ভাত করে নিই, বা ভাত যদি থেকে যায় তখন ওটা খেয়ে নেয়, নইলে আমি রাতে করে একটু মুড়ি খেয়ে নিই। কিন্তু ভাত খেতে না আমার একদম ভালো লাগে না, রাতে করে তো আমি ভাত খাই না বলেই চলে। তো বাবানেরও ভাতের প্রয়োজন, যেহেতু বাবান রুটি খুব একটা খেতে পারে না, মাঝে মধ্যে খায় আর কি, রোজ দিন খেতে ইচ্ছা করে না ওরও, মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে যখন করে দিই তখন খেয়ে নেয় আর কি। কিন্তু বাবানের পাপাও খেয়ে নেয় রুটি, কিন্তু খুব একটা ও পছন্দ করে না, মানে ভাত হলেও তো সব থেকে বেশি ভালো ভাত, আর একটু ঝোল ঝোল তরকারি আর কি, যে কিছু মানে যে কোনো কিছু ঝোল ঝোল তরকারি লাগবে। তো সেই জন্য আমাকে দেখবা সব বেশিরভাগ সময় আমাকে ডাল রান্না করতে হয়। আসলে শুকনো খাবার বাবানের পাপা বাবান দুজনেই শুকনো খাবার খেতে পারে না, তো সেই জন্য আমাকে বেশিরভাগ সময়গুলোতে ডাল রান্না করতে হয়। সবজি করি যাই করি ডালটা সবসময় থাকে, শুধু মাছের ঝোল মাংস এই দুটো বাদ দিয়ে আর ডিমের ঝোল আর কি, এই 3টে রান্না বাদ দিলে সবসময় আমাকে ডাল রান্না করতেই হয় আর কি। ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না ওরা, বাবানের পাপা বাবান। তো যাই হোক, শারমিন সুলতানা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটা নাও শারমিন সুলতানা, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, আর অনেক ভালো থেকো, আর কেমন আছো তুমি কিন্তু সেটা অবশ্যই আমাকে জানিও। তো এদিকে দেখো ঘরের ভিতরটা খুব ভালো করে ঝাড় দিলাম, তো এখন হচ্ছে ভেতরটা তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন দেবো বাইরের উঠোনটা ঝাড়। তো এদিকে বাবার বাবা চলে এসে বাইরে কী যে আমাকে বলছিল, আমি না নিজেও ভুলে গেছি, নইলে তোমাদের সাথে শেয়ার করতাম যে কী যে বলছিল আমাকে, আমার নিজেরও খেয়াল নেই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কাজও করছিলাম আর কথাও হচ্ছিল আর কি বাবার বাবার সাথে। তারপর এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি আমি, আর দেখো সকালবেলায় কি সুন্দর রোদ দিয়েছি, রোদটা সকালবেলা থেকেই শুরু হয়েছে, আর এখন ওয়েদারটা না বেশ ভালো করছে জানো তো। সকালে বিকেলে তো ঠান্ডাটা পড়ছে, ঠান্ডার দিন তো ঠান্ডাটা পড়বেই, কিন্তু এই দিনের বেলা করে যে এত সুন্দর রোদ দিচ্ছে না, তখন না ভীষণভাবে ভালো লাগছে জানো তো রোদটা দেখে। আর রোদটা তো মানে কী বলবো, ঠান্ডার সময় রোদটা কিন্তু বেশ ভালো লাগে, আর শীতের গরমের সময় কিন্তু রোদ একদমই ভালো লাগে না, মানে যতই গরম মানে রোদ দিক বা না দিক গরমটা ঠিকই থাকে, কিন্তু এই শীতের সময় কিন্তু রোদটা কিন্তু বেশ ভালো লাগে, রোদ তাপটাও আমার বেশ ভালো লাগে, আর শীতের সময় রোদে কিন্তু আলাদা একটা মজা কিন্তু। তো মুনমুন লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, তোমার সবজি রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে, চলে আসো দিদিভাই, অবশ্যই কেন আসবে না, চলে এসো তুমি, একদিন রান্না করে তোমাকে অবশ্যই আমি খাওয়াবো। তো এখন উঠোনটা ধুচ্ছি, আজকে কী কাণ্ড ঘটেছে জানো তো, এখন মনে পড়লো কেন বাবানের বাবা আমার সাথে কথা বলছিল তখন। আসলে কী করেছে বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি মানে আমার আগে ওই আর কি দরজাটা খুলেছে, উঠে দেখে এখানে বিড়ালে না কুকুরে যে পটি করেছে, আমরা নিজেও জানি না আর কি, না আমিও বুঝতে পারছি না বিড়ালে করেছে না কুকুরে করেছে। এখন বাবানের বাবা হচ্ছে সেটা পরিষ্কার করো, যে তখন যে দরজার সামনে কথা বলো না, আমার এখন মনে পড়ছে, তখন ভুলে গেছিলাম আর কি। তো সেটাই ভালো করে পরিষ্কার করলাম, করে তারপর হচ্ছে ওইদিকে জল দিলাম আর কি, জল দিয়ে ধুয়ে দিলাম আর কি। তো ভাবছি যেহেতু পরিষ্কার করলাম না, তো তারপর হচ্ছে স্নান করে নেবো আর কি। তো এখন হচ্ছে যে গাছের কিছুটা বেগুন ছিল, তো বেগুনটা তুলে নেবো আর কি। আর হচ্ছে বেশ বড় বড় হয়েছে, কয়েকটাই তুলবো, বেশি তুলবো না, গাছে অনেকগুলো বেগুন থেকে গেল, আসলে যেগুলো সব থেকে বড় বড় হয়েছে না সে কটাই তুলছি। আর এইদিকে তো বেগুন বাড়িতে যা ছিল সব শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু বেগুনের একটা তরকারি করবো সর্ষে বাটা দিয়ে, তো গাছ থেকে কয়েকটা বেগুন তুলে নিই। তো বাবানের বাবাকে বললাম কি দেখো গাছে বেশ সুন্দর বেগুন হয়েছে, তুলে নিই, তো বললো ঠিক আছে তুলে নাও। আর পালং শাকগুলো দেখো বেশ কিন্তু ভালো হয়েছে, আর অনেকটাই কিন্তু বড় হয়েছে, আর একটু বড় হোক তারপরে তুলে তুলে খাওয়া যাবে। দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে এখন, আমি তো ভেবেছিলাম হবেই না, যে মানে অনেক দিন পর তো গাছগুলো হয়েছিল। আর দেখো শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এদিকে লঙ্কা গাছেও বেশ অনেক ফুল এসছে, আর লঙ্কাও বেশ ভালো ধরেছে গাছে।
কিন্তু লঙ্কা গাছে যদি এই লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল না, এটা আকাশি লঙ্কা বলে, এত ঝাল তুমি মানে একটাই খাওয়া যায় না, এতটাই ঝাল। কখনো মুড়ির সাথে যদি একটা খেতে যায় না, এত ঝাল। দেখো গাছে কিন্তু অনেক বেগুন রয়ে গেল, তো ভাবলাম কি এগুলো আর একটু বড় হোক, যেগুলো তুলেছি সে কটা খাওয়া যাক। তো এই কটাই তুললাম, আর গাছে আরও একটু ছোটো ছোটো সাইজের ছিল, তো ভাবলাম এই কটাই তুলি, পরে হচ্ছে আবার হচ্ছে বেশি করে তুলে নেবো। তো এইদিকে তারপরে স্নান করে নিয়েছি, ভাবলাম কি পরিষ্কার করলাম যেহেতু, তো আজকে আর একবার স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো। তো সেই জন্য মানে বিড়ালেই করেছিল, মনে হলো যে বাবানের বাবা বললো বিড়ালেই হবে, কুকুর হবে না। তো বিড়ালের যেহেতু পরিষ্কার করবো, যাই হোক, তো মনে হলো বাবানের বাবা বললো যে বিড়ালেই হবে, কুকুর হবে না আর কি। তো সেটা পরিষ্কার করার পর না নিজেরও ভালো লাগছিল না, তো ভাবলাম কি যে স্নান করে নিই একবারে। তো বাবানের বাবা এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছিল, যেহেতু ট্যাঙ্কির জল না একদমই স্নান করা যায় না, এত ঠান্ডা জল। তো সেই জন্য ভাবলাম তাহলে স্নানটা করেই নিই, স্নান করে তারপর হচ্ছে পুজো দিয়ে তারপর রান্না বসাবো। তো সাবানা ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি খুব মিষ্টি বুনো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে সত্যি গাঁদা ফুলের গাছগুলো কিন্তু দারুণ হয়েছে, কবে যে ফুল ফুটবে আমরাও তাকিয়ে বসে আছি। আমিও তো আছি দিদিভাই, অপেক্ষায় আছি কবে গাছে ফুলগুলো ফুটবে। তো গাঁদা হবে না পটকা হবে, সেটাও একটা বড় একটা চিন্তায় আছে জানো তো। আর এইদিকে যে বড় বড় গাছগুলো আছে না, সেগুলো তো দেখে মনে হচ্ছে কুড়িগুলো বেরিয়েছে, কুড়িগুলো দেখে মনে হচ্ছে এগুলো তো পটকাই হবে। একটা যদি পটকা হয় তার মানে একই গাছের সব কটা ডাল লাগানো হয়েছিল, তো একটা পটকা হলে মানে সবগুলোই পটকা হবে মনে হচ্ছে আর কি। তো আমিও জানি না ঠিক কি হবে আর কি, যখন হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে ডাল রান্না, বেগুন ভাজি, পাঁচমিশালি সবজি রান্না সবগুলোই অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আর কেমন আছো তুমি জানিও। তো এই যে দিকে পুজো টুজো দিয়ে না অনেকটা দেরি হয়ে গেছিলো, কাপড় কাচলাম আবার কতগুলো, আর তার মধ্যে সকাল থেকে তো অনেকগুলো কাজ করা হলো, তার জন্য অনেকটা দেরি হলো। তো ভাবলাম কি এদিকে একটু মুড়ি মেখে খেয়ে তারপরে রান্নাটা বসাবো। আর বাবানের বাবান আর আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলায় ওরা খেয়ে নিয়েছে, ওরা ছাতো মুড়ি খেয়েছে, বাবানের বাবা দিয়ে দিয়েছিলো শাশুড়ি মাকে, আর বাবানকে দিয়েছিল, আর বাবানের বাবা নিজেও নিয়ে নিয়েছে আর কি। তো ওরা তিনজনে খেয়ে নিয়েছে, তারপর হচ্ছে আমি চলে এসেছি দিকে রান্নাঘরে, একটু মুড়ি মেখেছিলাম, ওটা মুড়িটা খেলাম বসে বসে কিছুক্ষণ খাওয়ার পর, তারপরে চলে আসলাম এখন রান্না করতে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আজকে রান্না করব, ডাল করব, একটা বাঁধাকপির ঘন্ট করব, আর আলু ফুলকপি ভাজা করব, আর এই যে বেগুনগুলো তুলেছিলাম সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব আর কি। তো আজকে রান্না এগুলোই করব। তো এইদিকে দেখো বেগুনগুলো এত সুন্দর, তো এগুলো সব কটা হচ্ছে বেগুনগুলো কেটে নিয়েছি, সব কটা না যে কটা তুলেছি 3টে বেগুন রান্না করব, আর বাকিগুলো হচ্ছে রেখে দেবো, কালকে বা পরশু দিন খাওয়া যাবে, কারণ একবারে তো এতগুলো বেগুন লাগবে না। তো এই যে ফুলকপি, এই যে বাঁধাকপি যেটা কাটছি না, সেটা কিন্তু সেই গোপাল পুজোর এখনও সবজি চলছে, বাজার আমাদের এখনও হয়নি, এতদিন ধরে সবজিগুলো না শুকিয়ে যাচ্ছে, এখনও একটা বাঁধাকপি আছে, ওটা রান্না করলেই তাহলে শেষ আর কি, মানে সেই গোপাল পুজোর সবজিগুলো এখন শেষ হচ্ছে আর কি। সবজিগুলো ডাঁটাগুলো তো একদম শুকিয়ে গেছে, শুধু মানে কি বলবো, ঠান্ডার দিন দেখে সবজিগুলো আছে, গরমের দিন হয়তো কবেই পচে যেত, নষ্ট হয়ে যেত, শুধু ঠান্ডার দিন দেখে সবজিগুলো আছে। তো এইদিকে দেখো সব সবজি কাটা হয়েছে, শুধু আলু ফুলকপিটা বাকি ছিল, সেটা কেটে নিলাম। আর এইদিকে বেগুন হচ্ছে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, তারপর এটা হচ্ছে সুন্দর করে সর্ষে বাটা দিয়ে করব। তো মধুমিতা বোন বলেছে বাবান তো খুব ভালো ছেলে, কি সুন্দর মায়ের কাজে হেল্প করছে, অনেক ভালোবাসা তোমাকে বাবান শোনা। হ্যাঁ গো বোন, কি বলবো, বাবান কিন্তু অনেক সময় হেল্প করতে চায় আমাকে, ওই ধরো কিছু আনতে বললাম সেটা গিয়ে নিয়ে আসবে, অনেক কাজে হেল্প করে কিন্তু। যখন কিছু আনতে মানে জিনিস আনতে বললাম যে এটা নিয়ে আসো, একটা বোতল নিয়ে আসো, বা এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ও কিন্তু বেশ সুন্দর গিয়ে নিয়ে আসে, মানে আমার সাথে কাজও করতে চায়, কিন্তু আমি করতে দিই না, ভালো লাগে বলো তো, যদি কাজ করে, কত ছোট এখনও, তো সেই জন্য অনেক সময় করতে চায় যে এটা করে দিই ওটা করে দিই, মানে সাথে সাথে করতে চায় আর কি, আমি বারণ করি যাতে না করে আর কি। তো এদিকে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, আজকে না মুগ ডাল আর ছোটো মটর ডাল আর কি একসাথে সেদ্ধ বসিয়েছিলাম, তো দুটো ডাল না একসাথে রান্না করছে আর কি, মটর ডালও অল্প ছিল, তো ভাবেছিলাম মটর ডাল করবো, তো দেখি ডালটা অল্প আছে, তো ভাবলাম একটু মুগ ডাল আর মটর ডাল দুটো একসাথে করি আর কি। এই তোমাদের বলি না, যতই মানে যা কিছু রান্না করি ডাল আমাকে করতে হয়, আসলে বাবানের পর শুকনো খাবার একদমই খেতে পারে না, তো এত রকমের সবজি করছে, এটা দিয়ে কিন্তু হয়ে যেত, কিন্তু এই যে ডালটা করতে হবে, যেহেতু সব কিছুই শুকনো রান্না হয়েছে, কিন্তু এই শুকনো খাবার একদমই খেতে পারে না, তো সেই জন্য আমাকে সবসময় রান্না করতে হয় ডাল। তো লাড্ডু গোপাল আর নাটখাট থেকে দিদিভাই বলেছে রাধে রাধে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এই যে দেখো দিকে ডালটা হয়ে গেছে, পাশে ভাতটা বসিয়ে দিয়েছি,
আর ঘন্টটাও তো হয়ে গেছে, এখন শুধু বাকি এই যে সর্ষে বাটা দিয়ে বেগুনটা করবো এটা, আর আলু ফুলকপি ভাজা, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এইদিকে দেখো আলু বলছি সরি, বেগুনটা খুব ভালো করে মানে ভেজে নিয়ে এখন হচ্ছে এই সর্ষেটা দিয়ে একটু হালকা চিনি দেবো এর মধ্যে, আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ। অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই বলেছে ভালোবাসা রইল বোন, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, অনেক অনেক ভালো থেকো। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সঞ্জয় ঘোষ, মঞ্জুলা মহন্ত, মধুশ্রী ওয়ার্ল্ড, রিম্পা মণ্ডল, রূপকথা বিশ্বাস, রিনা ব্লগ, সুহানা খান, লক্ষ্মী কুণ্ডু, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো সর্ষে বেগুনটা কিন্তু আমার একদমই রেডি, মানে শুকনো শুকনো করলাম, ঝোল ঝোল করিনি। আর এই যে ধনেপাতা বাটা, মানে বাগান থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে আসলো বাবানের পাপা হঠাৎ করে, তো বললো কি আমাকে ধনেপাতা বেটে দাও আর কি, তো সেই জন্য ওটা একটু ধনেপাতাটা বেটে দিলাম আর কি। তো সেটা আর বলা হয়নি, আমার একদমই খেয়াল ছিল না আর কি। তো ওইদিকে সব রান্না হয়ে গেছে, এখন শুধু এই যে আলু ফুলকপি ভাজাটা বাকি আছে, আর পাশে তো ভাত হচ্ছে, ভাত হলে তারপরে হয়ে যাবে রান্না, তাহলে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো সকালবেলা তো মুড়ি খাওয়া হয়েছে, তো একটু খিদেও পেয়ে গেছে, যেহেতু এত কিছু রান্না করতেও তো অনেকটা সময় লাগে, আর একা একা কেটে কেটে করতে গেলেও অনেকটা সময় লাগে, তো সেই জন্য আর কি। তো এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আর কি, অনেকক্ষণ গরম হলো। তো আমি ভাতের জলটা কী করি বলো তো, আমি গরম করে তারপর হচ্ছে চালটা দিই আর কি, সঙ্গে সঙ্গে দিই না। তো সেই জন্য এদিকে ভাতটাও হচ্ছে আর কি এদিকে, আর এদিকে ভাজাটা হচ্ছে। তো এই যে ভাতটা অনেকটা দেরি লাগলো, যেহেতু ভাজাটা হওয়ার পরও ভাতটা হতে অনেকটা সময় লেগেছে। তো এইদিকে হচ্ছে এখন ভাতটা বেড়ে নিচ্ছি, 4 জনের জন্য একসাথে বেড়ে নেবো, আমার জন্য, বাবানের পাপা, বাবান আর শাশুড়ি মায়ের জন্য একসাথে 4 জনের বেড়ে নেবো, তো একসাথে খেয়ে নেওয়া যাবে আর কি, যেহেতু অনেকটা দেরি হয়েছে। তো আর তার মধ্যে তো আমাদের সকালে খাওয়ার অভ্যাস, আর তোমরা সবাই জানো, যেহেতু 10টার মধ্যে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে না, ওই টাইম আসলে মনে হচ্ছে যতই যা খায় ভাতের একটা খিদে থেকেই যায়। তো সেই জন্য আর সকালবেলা আজকে ছুটির দিন হলো, জলখাবার আর কিছু করা হয়নি, যেহেতু এই কাজ করতে করতে তার মধ্যে হচ্ছে একটু দেরি করে উঠেছি, তারপরে হচ্ছে আবার এই যে স্নান পুজো কাপড় কাচা ছিল, তো ওই করতে করতে সকালে জলখাবার আর কিছু করা হয়নি। তো সবাই এই ছাতু মুড়ি মানে খেয়ে নিয়েছে, বললাম তোমাদের শাশুড়ি মাকে বাবানকে তো বাবানের পাপাই দিয়ে দিয়েছে, আর বাবানের পাপা নিজেও নিয়ে নিয়েছে। আর হচ্ছে আমারটা হচ্ছে আমি পরে তো দেখলে চানাচুর মুড়ি খেলাম। তো এখন এই যে সব কিছু একদম খাবারটা খুব ভালো করে রেডি করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে যে ডালটা দিচ্ছি এখন বাটিতে। আর শাশুড়ি মায়ের ডালটা না ভাতের মধ্যেই দিয়ে দিই, যেহেতু ওনাকে বাটিতে দিলে না খুব অসুবিধা হয়, যেহেতু চোখে দেখতে পায় না, তো ঢেলে ঢেলে খেতে একটু অসুবিধা হয়, তার জন্য ওনাকে ভাতের মধ্যে ঝোল বা তরকারি যাই রান্না করি ভাতের মধ্যেই দিয়ে দিতে হয় আর কি, তাহলে খেতে ওনার সুবিধা হয়। আর বাবানের এই যে ডালটা দিচ্ছে, আর বাবানের ভাতটা তো মেখে নিতে হবে, কারণ বাবান হচ্ছে আবার কি বলো তো মেখে খেতে পারে না, হাত দিয়ে খেতে পারে, তো সেই জন্য ওকে ভালো করে মেখে দিলে না একটু ভালো হয়। তো যেহেতু গরম থাকে তো ওই মাখতে অসুবিধা হয়, তার জন্য ওকে সবসময় ভাতটা হচ্ছে মেখে দিই। আর হচ্ছে আমাদেরগুলো হচ্ছে নিয়ে নিলাম, এখন সবারটা বাড়া হয়ে গেছে, তো এই যে তরকারিগুলো ঢেকে নিয়ে তো এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেবো আর কি। তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, আর এত সুন্দর মানে নিরামিষ সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, সবসময় মাছ মাংসর থেকে কিন্তু নিরামিষ খেতেও বেশ মজা লাগে। তো ওই যে এদিকে খাওয়া দাওয়া কিন্তু একদমই শেষ করলাম, করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আসলে এদিকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো বাবানের বাবা বললো কি আগে খেয়ে নাও, তারপর হচ্ছে পরিষ্কার করো রান্নাঘরটা। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে রান্নাঘরটা পরে পরিষ্কার করবো, আগে খেয়ে নিই আর কি, অনেকটা যেহেতু দেরি হয়েছে। আর এই সকালে খাওয়ার অভ্যাসের জন্য কি হয় বলো তো, একটু সকাল সকাল রান্নাটা হলে ভালো হয়। আর আজকে যে উঠেছি দেরি করে, তার মধ্যে সকালের এত কিছু কাজ করতে হতে একটু সময় লাগে, তো সেই জন্য আর কি একটু দেরি হয়ে গেল। তো এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন বাসনগুলো মেজে নেব, তাহলে আজকের মতো কী হবে বলো তো, কাজ একদমই শেষ, সব কাজ হয়ে গেছে। তারপরে আবার বিকেল থেকে শুরু হবে এই ঘরবাড়ি ঝাড় দেওয়া, সন্ধ্যা পুজো, তারপরে আজকে যেহেতু রান্নাটা দুপুরে করেছি, রাতে আজকে আর রান্না করতে হবে না, সব তরকারি থেকে গেল, যেহেতু একবারই খাওয়া হলো না, তারপরে তো আবার হচ্ছে রাতে একবারে খাওয়া হবে, তো সেই জন্য রাতে আজকে আর রান্না নেই। তো এই যে আজকে আবার না কী হয়েছে বলো তো, বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, বাবানের স্কুলের অনেক জিনিস নেওয়া হয়েছে, তো আজকের ব্লগে না একদমই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আসলে আজকের ব্লগটা একদমই রেডি হয়ে গেছিলো, রেডি করে তারপরে আমি বেরিয়েছিলাম আর কি, বাবানকে নিয়ে, বাবানের বাবা 3 জনে মিলে বেরিয়েছিলাম বাবানের জন্য সব কেনাকাটা করতে। তো সেই জন্য আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো কী কী কিনেছি সেটা কালকের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।